এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন। এখনো সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা হবে। এর পাশাপাশি সোমবার থেকে আবহাওয়াতে বেশ কিছুটা আরও পরিবর্তন হবে। তাপমাত্রা ওঠা এবং নামা লেগে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা একটি ঢুকেছে ইতিমধ্যে, আরও একটি প্রবেশ হবে। তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের কথা আগেই জানিয়েছিল, এখনো সেরকমই জানিয়ে রেখেছে। বঙ্গোপসাগরে সিস্টেম না থাকার জন্য মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না, তবে পরিবর্তন কিছু থাকবে। বৃষ্টিপাত কোন কোন দিকে হতে পারে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে, আর কি কি সিস্টেম রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব, দেখে নেব। ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। চলুন সেগুলো দেখে নিই। এবং আপনারা একটু জানান যে ঠান্ডা কি আগের থেকে কমেছে, আকাশ কেমন ছিল, কুয়াশা কারা কারা পেয়েছিলেন, একটু অবশ্যই কমেন্ট করে কিন্তু লিখবেন। আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 1 ফেব্রুয়ারি কি বলছে, আগামী কয়েকদিন কি কি হতে চলেছে। আপাতত যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু রয়েছে, তাই উত্তর পশ্চিম ভারত এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এর পাশাপাশি উত্তরপ্রদেশ, কিছুটা চণ্ডীগড় তো বললাম, পাঞ্জাব আর রাজস্থানের আশেপাশে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত লেগে থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে। এই সমস্ত ব্যাপারগুলো 5 তারিখ পর্যন্ত লেগে থাকার সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও দেখা যেতে পারে বলে এখানে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে টেম্পারেচার স্বাভাবিকের থেকে একটুখানি ওপর দিকেই উঠে রয়েছে। এবারে কি হতে চলেছে, এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে হিমালয়ের পশ্চিম ভাগে আগামী দুদিনে কোনো পরিবর্তন হবে না, তারপরে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এর পাশাপাশি 3 থেকে 4 ডিগ্রি আরও বাড়বে উত্তর পশ্চিম ভারতে আগামী 5 দিনে। মধ্য ভারতের দিকে বড় কোনো পরিবর্তন হবে না 24 ঘন্টা, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এখানে পূর্ব ভারতের কথা এখানে বলা নেই, আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তবে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাতে 2 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং আমাদের উত্তরবঙ্গ, সিকিম এবং উড়িষ্যাতে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা হতে পারে। বিহারের দিকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে যেটা আমাদের এখন দেখে নিই আর এখানে কি কি রয়েছে, একটা ছকটা দেখে নিই বৃষ্টিপাতের। আপাতত বৃষ্টিপাতের জন্য যেটা বলছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এখানে 5 থেকে 7-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসবে। আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গে সিকিমের এই রিজিয়নটাতে হয়তো পাহাড়ি অঞ্চলে 5, 6, 7-এ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাত না হওয়ার কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। তবে উত্তর পশ্চিম ভারত থেকে ওই সমস্ত এলাকাতে যা রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রথমে উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়ার কথা এখানে জানাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা বৃষ্টিপাতের কথা এখানেও কিন্তু বলেনি। আর তবে কুয়াশা থাকবে 3 দিনের মতো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মিলিয়ে মিশে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। ঘন কুয়াশা হবে কিনা দেখে নিচ্ছি, মানে কুয়াশা থাকবে, ঘন কুয়াশা হতে পারে কোথাও কোথাও। রাতের তাপমাত্রাতে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না বলে এখানে উল্লেখ করছে। হ্যাঁ, ঘন কুয়াশা কিন্তু রয়েছে সতর্কতা পেজে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা আগামী 2 দিনের মধ্যে কিছুটা 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, মানে রবিবার সকালে এবং সোমবার সকালে কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে এদিক ওদিক করে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দৃশ্যমানতা হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য কি জানানো হচ্ছে, এখানে কি কোনো বৃষ্টিপাত হবে না। আপাতত শুকনো আবহাওয়ার কথা এখানে দেখা যাচ্ছে, তবে কুয়াশা মনে হচ্ছে হবে বলে উল্লেখ করেছে 2 দিন। এখানে যেটা বলছে যে এখানে কলকাতার দিকে সোমবারও সকালে এবং রবিবার সকালে এই 2টো দিনে কিন্তু ঘন কুয়াশা হতে পারে বা হালকা মাঝারি কুয়াশা হতে পারে। সতর্কতা দেখে নিচ্ছি। হাওড়ার দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে বলছে। হুগলির দিকে এখানে বলা নেই, হয়তো অন্য কোনো ঘন কুয়াশা এখানে দেখে নেব। আপাতত এখানে শুকনো আবহাওয়ার বলা রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই এলাকাতে শুকনো আবহাওয়ার পাশাপাশি কিছু কিছু অংশে কুয়াশা দেখা যাবে। উপকূলবর্তী জেলাগুলি তার মানে কুয়াশাচ্ছন্ন হবে। পশ্চিম মেদিনীপুরে কুয়াশা দেখা যাবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এখানে আপাতত শুকনো আবহাওয়া।
পূর্ব পশ্চিম বর্ধমান এখানেও কিছুটা কুয়াশা সকালবেলার দিকে দেখা যাবে বলে উল্লেখ করা হচ্ছে। এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদী এখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে। ঘন কুয়াশা সতর্কতা পেয়ে আমরা যাব। তার আগে এখানে দেখে তাপমাত্রা নিয়ে দক্ষিণবঙ্গে কি বলা হচ্ছে। উত্তরবঙ্গে তো সেভাবে কোনো পরিবর্তন হবে না, তবে এখানে যেটা বলা হচ্ছে যে 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে, মানে একটু ঠান্ডা বাড়ার কথা বলছে আর কি। যেটা পাওয়া যাচ্ছে সেটাতে খুব একটা ঠান্ডা লাগছে না, তবে কিছু কিছু অংশে ঠান্ডা বাড়বে বলছে। আচ্ছা, এখানে হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে ঘন কুয়াশা হবে। পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ঘন কুয়াশা হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডে লাইভ স্ক্রিনে। সকালের দিকে এরকম কিন্তু কুয়াশা বেশ কিছু অংশে হবে, হালকা মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশা হবে। আবহাওয়া দপ্তর বলেছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে 24 পরগনার পাশাপাশি হুগলি, এগুলোতে কিন্তু ঘন কুয়াশা হবে। তার মানে এই এলাকাগুলিতে সঙ্গে বাংলাদেশেও এই অংশে ঘন কুয়াশা হবে। এর পাশাপাশি ত্রিপুরা এগুলোতেও হতে পারে। এর পাশাপাশি কিছু কিছু অংশে উত্তরবঙ্গেও এই জায়গাগুলোতে ঘন কুয়াশা সতর্কতা থাকছে। আর সোমবারেও কিছু অংশে ঘন কুয়াশা হবে। চলুন আমরা একটু দেখে নিই এবারে সরাসরি যে এখান থেকে আমরা কিভাবে কি পাচ্ছি। তো তাপমাত্রা তো কিছুটা উঠেছে, তো সোমবার থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে নামবে। জলীয় বাষ্প এখনো ঢুকছে দেখা যাচ্ছে। এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুরের পূর্ব দিক, এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। কিছুটা হালকা মাঝারি কুয়াশা বর্ধমান সাইডগুলোতে, নদীয়ার দিকগুলোতে থাকবে। আর এইগুলোতেও বলা হয়েছে কোথাও কোথাও একটু ঝাপসাকাল থাকবে। তাই এইগুলোর সঙ্গে দেখবেন যে আরো যত বেলা গড়াবে এই যে কুয়াশা কিন্তু ধীরে ধীরে এলাকাটা ছড়াবে। তাই মেদিনীপুরের দিকেও থাকবে, এই দিকগুলোতে থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ যদি দেখি তো বিহার সংলগ্ন যে এলাকা রয়েছে আমাদের উত্তরবঙ্গে, সেখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আশেপাশে কিছু কিছু অংশ, সঙ্গে বাংলাদেশ এই এলাকাতে কিছুটা মাঝারি ঘন কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা হবে। ত্রিপুরার দিকেও, দক্ষিণ ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা হবে। রবিবারের তাপমাত্রা দিনের বেলার দিকে প্রায় 30 ডিগ্রি হয়ে যেতে পারে। ঠান্ডা সেভাবে কিছু লাগবে না। রাতের তাপমাত্রাও খুব একটা কমবে না, মোটামুটি 20 ডিগ্রি আশেপাশে থাকবে। সোমবারে যেটা দেখা যাবে সকালের দিকে উপকূলবর্তী কিছু জেলাতে হালকা মাঝারি কুয়াশা এবং ঘন কুয়াশা মিশ্রিত থাকতে পারে। তার পাশাপাশি যেটা হতে পারে যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোতে এবং আসামে কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাবে। যেহেতু ঘূর্ণাবর্ত এইদিকে কাজ করছে, তাই ওইদিকে একটুখানি ওই রকম সম্ভাবনা। আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে দেখা যেতে পারে। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে এই সময়কালে তাপমাত্রা কিছুটা নামবে বলেছে দক্ষিণবঙ্গে। যেমন আমরা একটু ব্যাপারটা বলে দিই, যেমন ধানবাদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে 3 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি, কলকাতা 21 ডিগ্রি, 2 তারিখের দিকে 16 ডিগ্রি, 21 ডিগ্রি, মানে 1 ডিগ্রি মতো কিন্তু কমছে ধানবাদের দিকে। মঙ্গলবারে চলে যাব 14 ডিগ্রি এবং কলকাতার তাপমাত্রা 21 ডিগ্রি থেকে কমে 18 ডিগ্রি। তার মানে এই যে দুদিনের মতো কমতে পারে। বুধবারে চলে যাব 15, 18, সামান্য ওইখানে স্টেবল থাকবে। তার মানে ওই 3 তারিখ থেকে 4 তারিখ এবং 5 তারিখ এই 3টে দিনে একটু কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কমবে না বলে দিয়েছে। তবে বৃহস্পতিবার 18 তারিখ থেকে আবার তাপমাত্রা একটু করে ঊর্ধ্বমুখী হতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে আবার 15, 20, 18 এরকম করে। আর আচ্ছা, আর একটা ব্যাপার দেখা যাচ্ছে যে শনিবার 8 তারিখ থেকে তাপমাত্রা আবার নামতে শুরু করবে। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ধানবাদের তাপমাত্রা 11 ডিগ্রি এবং পুরুলিয়া এগুলোতে কিন্তু 11 ডিগ্রি চলে আসছে। বাঁকুড়া 12 ডিগ্রি, সোনামুখী 12, বর্ধমান গুসকরাতে প্রায় 11 থেকে 13 মধ্যে একটু করে কিন্তু নামবে। 9 তারিখে চলে যাচ্ছে, একবার দেখে নিচ্ছে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। পশ্চিমের দিকে তাপমাত্রা কলকাতা আবার 15 ডিগ্রি দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়কালে আরেকবার হয়তো শেষবারের মতো ছোবল একটু দেবে, ঠান্ডা একটুখানি বাড়বে মনে হচ্ছে। 11 থেকে 15 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, যেটা এখন অনেকটা বেড়ে রয়েছে। সোমবারের দিক থেকে 10 তারিখ, 11 তারিখের পর থেকে আবার কিছু কিছু করে ধীরে ধীরে উঠবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখবো। তার আগে একবার আমরা দেখে দিই আর কোনো বৃষ্টিপাতের খবর আসছে এখানে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা 13 তারিখের দিকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন এখানে এই যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাংলাদেশের যে বিস্তীর্ণ এলাকা ধরে একদম ত্রিপুরা পর্যন্ত এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘূর্ণাবর্ত মনে হচ্ছে থাকবে এর প্রভাবে। এইটা একদিন আপাতত, তবে এগুলো এখনো দেরি আছে, এগুলো একদম হবেই গ্যারান্টি নয়, কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই সময়কালে দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে, জলীয় বাষ্প এখান থেকে টানবে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। 13 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু একটু কমবে, কিন্তু আবার বৃষ্টিপাত আসতে পারে বলে এখানে দেখা যাচ্ছে। সুতরাং যে খবরটা উঠে আসছে যে সোমবার এবং রবিবার কিছুটা ঘন কুয়াশা হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, আর 3 তারিখের দিকে যে ঝঞ্ঝাট আসবে তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে। এই জায়গাগুলোতে দেখতেই পাচ্ছেন এরকম করে একটা বৃষ্টিপাত ধেয়ে আসবে এইগুলোতে। এটার প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকে সেভাবে আসবে না, তাই বাংলাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও এই সময়কালটাতে এই 5-6 কাছাকাছি হয়তো সিকিমের দিকে সংলগ্ন পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে একটু হয়তো হালকা বৃষ্টিপাত নামতেও পারে, কিন্তু মূলত জনবসতিপূর্ণ এলাকাতে সেখানে কোনো প্রভাব সেভাবে থাকবার সম্ভাবনা নেই। তাই বৃষ্টিপাত হয়ে চাষের কোনো উপকারে লাগবে বা ক্ষতি করবে এমন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামবে এটাই বোঝা যাচ্ছে। তবে ওই 13 তারিখের দিকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা এইরকম ভাবে আসতে পারে। হয়তো পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত দুটো মিলিয়ে মিশিয়ে উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গ সঙ্গে বৃষ্টিপাত দিতে পারে। এগুলো কি হয় না হয় পরে জানা যাবে। আপাতত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে 13-14 তারিখের দিকে দিয়ে ওটা সরে যাচ্ছে পূর্ব দিকে, এমনই কিন্তু রয়েছে এখানে। আবার 15 তারিখের দিকে তাপমাত্রা 10 ডিগ্রির ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা 15, অর্থাৎ ঠান্ডাটা একদম পুরোপুরি চলে যাবে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। মাঝে মাঝে বাধা যেহেতু প্রচুর পরিমাণ আসছে, তাই তাপমাত্রা ওঠানামা করতে থাকবে। সুতরাং সতর্কতা রয়েছে 2 দিন, তারপরে একটু তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে, তারপরে আবার মোটামুটি ওঠানামা করবে আর কি, এরকম চলবে। ধন্যবাদ।